বিল্লাল একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। তার পেশা ছিল গ্রামে দাফন ও কবর খননের কাজ করা। রাতে কবরস্থানকে ঘিরে নানা গল্প থাকলেও বিল্লাল সবসময় এগুলোকে উপেক্ষা করত। তার যুক্তি ছিল, মৃত মানুষ কাউকে ভয় দেখায় না, তাদের চেয়ে জীবিত মানুষের ভয় বেশি। একদিন গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি মালিক চাচা মৃত্যুবরণ করেন। তার মৃত্যু খুব রহস্যজনক ছিল। কেউ বলছিল তিনি নিজের সম্পত্তি রক্ষার জন্য অনেক মানুষের উপর অন্যায় করেছিলেন। কেউ বলতো তিনি এক কবিরাজের সাহায্যে কালো জাদু করতেন। মালেক চাচাকে তার পছন্দ মতো জায়গায়, মানে কবরস্থানের এক কোণে দাফন করা হয়। সেই জায়গাটা ছিল অনেক দিনের পুরনো এবং কবরস্থানটির অন্ধকার কণটি নিয়ে গ্রামের মানুষের মধ্যে ভয় ছিল। রাতে ওই জায়গায় আলো দেখার কথা, বিচিত্র কান্নার শব্দের কথা অনেকেই বলেছিল। বিলাল এসব কথায় কান না দিয়ে দাফনের কাজ শেষ করলো। কিন্তু দাফনের সময় এক অদ্ভুত ব্যাপার ঘটে। বিলালের খননকৃত গর্তে বারবার মাটি ধসে পড়ছিল। গ্রামের বয়স্করা বলেন, এটা ভালো লক্ষণ নয়, এই জায়গায় কিছু একটা সমস্যা আছে। তবে মালিক চাচার পরিবার জোর করায় শেষ পর্যন্ত দাফন সম্পন্ন হয়। সেদিন রাতে বিলাল স্বাভাবিকভাবেই ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ করে দরজায় ধীরে ধীরে আওয়াজ হয়, যেন কেউ তা আঁচড়ে দিচ্ছে। প্রথমে ভেবেছিল এটা হয়তো বাতাসের শব্দ, কিন্তু আওয়াজ ধীরে ধীরে তীব্র হতে লাগলো। বিলাল দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কিন্তু আশেপাশে এক অদ্ভুত শীতল বাতাস বইছিল। সে দরজা বন্ধ করে ভিতরে ঢুকে পড়ল। কিন্তু ঘরের এক কোণ থেকে ভেসে আসা কবর খোঁড়ার শব্দ রক্তহীন করে দিল। কিছুক্ষণ পর দরজার সামনে দাঁড়িয়ে একটি মূর্তি দেখা গেল, মাথায় ঘোমটা দিয়ে ঢাকা। ঘোমটাটা সরাতেই দেখা যায় মালেক চাচা, কিন্তু তার চোখ নেই, মুখ বিকৃত হয়ে আছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মালেক চাচা বলতে শুরু করলেন, আমাকে শান্তি দেয়নি কেউ। আমার কবরের নিচে যে অভিশপ্ত চুক্তি রয়েছে তা আমাকে ছাড়বে না। তুমি আমাকে সেখানে আটকে রেখেছ। বিলাল ভয়ে জমে গেল। মালিক চাচার বিকৃত মুখ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তিনি বললেন, তুমি যদি কাল রাতের মধ্যে আমার কবর খুঁড়ে আমাকে বের না করো, তবে আমি তোমার আত্মাকে সঙ্গে নিয়ে যাব। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিলাল গ্রামে ছুটে যায় এবং পুরো ঘটনা সবাইকে জানায়। গ্রামের প্রবীণরা বলেন, মালিক চাচা জীবিত থাকতেই তার সম্পত্তি রক্ষার জন্য কিছু অভিশপ্ত জাদুর সাহায্য নিয়েছিল। সেই জাদুর শক্তি তাকে মৃত্যুর পরও কবর থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছে। তারা তাকে পরামর্শ দিল, তোমাকে বিশেষ কিছু মন্ত্র পড়ে কবর খুঁড়ে তার মৃতদেহ বের করতে হবে এবং সঠিক নিয়মে পবিত্র স্থানে দাহ করতে হবে। বিলাল এবং গ্রামের সাহসী কয়েকজন রাতে কবর খননের জন্য একত্রিত হয়। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ আর হালকা বাতাসের শো শো আওয়াজ। কবরস্থানের সেই কোণ অস্বাভাবিকভাবে ঠান্ডা ছিল। মনে হচ্ছিল এই জায়গাটি কোনো রহস্যময় শক্তির অধীনে। বিলাল শীতল হাত দিয়ে কবর খুঁড়তে শুরু করে। প্রথমে মাটি তুলতে কোনো সমস্যা হয়নি, কিন্তু কিছুক্ষণ পর গর্তের মাটি যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে শক্ত হয়ে গেল। এক একবার কোদাল চালালে অদ্ভুত শব্দ হতে লাগলো, যেন মাটির নিচ থেকে কেউ ঠক 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 করে শব্দ পেটাচ্ছে। এক পর্যায়ে কোদালে আঘাতে হঠাৎ মাটি ফেটে যায় আর সেখানে অদ্ভুত কালো ধোঁয়া বের হতে থাকে। সেই ধোঁয়া আকাশের দিকে উঠে গিয়ে বিকৃত মানুষের চেহারার মতো রূপ নেয়। একজন সাহসী কবরস্থান ত্যাগ করতে চাইল, কিন্তু তার পা মাটিতে আটকে গেল, যেন তাকে কেউ মাটির ভেতরে থেকে ধরে রেখেছে। বিলাল ভয়ে জমে গেলেও প্রবীণদের শিখিয়ে দেওয়া মন্ত্র জপ করতে থাকে, কিন্তু মন্ত্র যত উচ্চারণ হচ্ছিল, গর্তের ভেতর থেকে এক ভৌতিক চিৎকার ভেসে আসছিল। মনে হচ্ছিল মৃতদেহ নিজে বের হয়ে আসার চেষ্টা করছে। কিছুক্ষণ পর মৃতদেহটি ধীরে ধীরে গর্ত থেকে নিজে উঠে আসা শুরু করলো। তার চোখ দুটো ফাঁকা করত, সারা শরীর রক্তের দাগে ভরা, গায়ের কাপড় পুড়ে যাওয়ার মতো কালো হয়েছিল। মৃতদেহটি গর্তের পাশে উঠে দাঁড়িয়ে বিলাল এবং অন্যদের দিকে তাকায়। মালিক চাচার মুখ থেকে বের হয় এক ভৌতিক কণ্ঠস্বর, তোমরা আমাকে পুড়িয়ে আমার ভুল শেষ করতে চাও, কিন্তু তোমরা জানো না
আমাকে যারা এই পথে এনেছে তারা আজও বেঁচে আছে। আমায় পুড়ালে আমি তাদের সাথে তোমাদেরকে নিয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ আরও ভয়ানক হয়ে যায়। গাছের ডালপালা নিজে থেকেই নড়তে থাকে। বাতাসে এত জোর বইতে শুরু করে যে টর্চ লাইটের আলো নেভে যায়। বিলাল আর তার দল ভয়ে জমে গেলেও মন্ত্রপাঠ বন্ধ করেনি। ধীরে ধীরে মন্ত্রের শক্তি বেড়ে উঠল। মৃতদেহটি মাটিতে পড়ে যেতে শুরু করলো, কিন্তু পড়ে যাওয়ার সময় তার হাতগুলো বাড়িয়ে একজনকে ছোঁয়ার চেষ্টা করছিল। দাহস্থানে মৃতদেহটি নিয়ে যাওয়ার সময় মৃতদেহের ভেতর থেকে হঠাৎ আগুনের ছোট একটি ফুলকি বের হতে লাগলো। মনে হচ্ছিল দেহটি নিজেই আগুন ধরাতে চাইছে, কিন্তু প্রবীণদের সাহায্যে মন্ত্রপাঠ অব্যাহত থাকে। দাহ করার জন্য আগুন দেওয়া মাত্রই ভয়ানক কণ্ঠস্বর চারপাশে ছড়িয়ে পড়ে। মৃতদেহটি থেকে কালো ধোঁয়া বের হতে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। সেই ধোঁয়ার ভেতরে বিভিন্ন বিকৃত মানুষের চেহারা দেখা যাচ্ছিল। একে পর্যায়ে আগুনের তীব্রতার ধোঁয়া অদৃশ্য হয়ে যায়, কিন্তু আগুন থেকে ভেসে আসা আর্তনাদ এবং বিকৃত মানুষের কান্নার শব্দ রাতটিকে চরম ভয়ের রূপ দেয়। আগুন নিভে গেলে মৃতদেহের জায়গায় শুধু ছাই পড়ে থাকে। বিলাল সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার শপথ করে যে আর কোনোদিন কবর খোঁড়ার কাজ করবে না। গ্রামের মানুষও সেই কবরস্থানের কণটিকে বিশেষ সতর্কতার সাথে দেখে, কিন্তু কেউ কেউ বলে গভীর রাতে এখনও সে জায়গায় থেকে এই ধরনের চাপা আওয়াজ, আর্তনাদ শোনা যায়। মালেক চাচার আত্মা সত্যি পুড়ে গিয়েছিল নাকি তার শাস্তি শেষ হয়েছে তা কেউ নিশ্চিতভাবে জানে না। প্রিয় লিসনার, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে, এবং এই ধরনের ঘটনা নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনারা যদি কোনো ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে চান অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানা muntasarimun5858 এই ঠিকানায় আপনার পছন্দের ঘটনা, জানা বা শোনা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। আমরা আপনার ঘটনা পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করেই আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।